নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন ও সুস্থ আছেন। ফ্যামিলি ব্লগে সবাইকে জানাই স্বাগত আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের আমি দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের বানাবো চিকেন কষা আর লাচ্চা পরোটা। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি প্রথমে কিছুটা ময়দা নিয়েছি, বেশ কিছুটা 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। তার মধ্যে 3-4 চামচ আটা দিয়েছি আর কয়েক চামচ সুজি দিয়েছি, কিছুটা নুন, অল্প একটু চিনি, একটু সাদা তেল দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেব। তারপরে ওটা মেশানো হয়ে গেলে একটু অল্প একটু গরম দুধ মিশিয়ে আবারও ওটাকে ভালো করে মিশিয়ে নেব। গরম জল অল্প অল্প দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কাগজ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপর ওদিকে আমি চলে যাব কষা মাংসটা রেডি করতে। তো কড়াইটা আমি প্রথমে বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে আমি মাংসের জন্য আগে আলুটা ভেজে তুলে রেখে দেব। আর ওই তেলেই আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। দিলে কি হয়, মাংসর স্বাদটাও অনেকটাই বাড়ে। আমি তো এইভাবেই করি, কে কীভাবে করে তো জানি না, আমি এইভাবেই করি। আর আপনাদেরকেও বলছি একবার এইভাবেই ট্রাই করবেন, দেখবে অবশ্যই ভালো হবে। তো বেশ কিছুক্ষণ নেড়ে আমি ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ওটাকে একটু ফ্রাই করে নেব। তো এইবারে আমি ওই পেঁয়াজ ভাজার উপরেই আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা যে পেস্ট বানিয়েছিলাম সেটা এখন ওর ওপরেই দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমাদের কষানো হয়ে গেছে, এবার ওর ওপরেই টমেটো কুচি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আর তারপরে এক এক করে মশলাগুলো আমি দিয়ে দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে আমি এইভাবেই ভালো করে কষাতে থাকবো। আর তারপরে যখন মনে হবে যে তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি ধুয়ে রাখা মাংস ওর উপরে দিয়ে দেব। আর তারপরে এই যে আমার মশলা কষানো হয়ে যাওয়ার পরেই কেটে ধুয়ে রাখা মাংসটা আমি দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে ওটাকে কষিয়ে নেব। তো মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে কিছুটা জল অ্যাড করব। আমি এখানে বেশি জল অ্যাড করব না, কারণ এটা যেহেতু লাচ্চা পরোটার সাথে খাওয়া হবে, তো তাই আমি এখানে অল্প পরিমাণে জল ইউজ করব। কারণ এটা তো ঝোল হবে না, এটা কষা কষা হবে, তো তাই আমি অল্প জল দেব এখানে। ওদিকে জল দিয়ে মাংসগুলো আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পরোটাগুলো এবার এক এক করে বেলে নেব। তো আমি কিভাবে পরোটাগুলো বানাই সেগুলো একটু ভালো করেই লক্ষ্য করলে আপনারাও নিশ্চয়ই পারবেন। তো প্রথমে আমি এই যে ময়দার ডোটা হয়েছিল, তো সেটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। লেচিগুলো কিন্তু একটু বড় সাইজেরই কাটতে হবে, ছোট ছোট লুচির মতো করলে কিন্তু হবে না। তো বেশ রুটির থেকেও সামান্য বড় লেচি কাটলেই হবে। তো যাই হোক, আমি এখানে একটু বড় বড় লেচি কেটে নিয়ে সেটাকে পুরোটা পরোটার মতো, রুটির মতো আগে বেলে নিয়েছি। আর তারপর ওটা একটা ছুরির সাহায্যে ছোট ছোট, একদম ছোট ছোট একটু
কেটে নিতে হবে। নিয়ে ওটাকে বাঁচ করে হাত দিয়ে একটু চেপে দিলেই আবার গোল মতো সাইজের হয়ে যাবে। তো এখানে ভাঁজ করে ওটাকে আবার গোল শেপ আকারে করা হয়ে গেছে। এবার সেটাকে আমি ভালো করে বেলে নেব। দেখবে অনেকগুলো ভাঁজ হয়েছে। আর বেশি পাতলা করার দরকার নেই, এটা একটু মোটা মতো করলেই হবে, তবে ভাঁজটা ভালো বোঝা যাবে। তো এই যে আমি সব কটা পরোটা একটা একটা করে ভালো করে বেলে নিয়েছি। তো পরোটাগুলো বেলতে বেলতে এদিকে আমার চিকেন কষাটাও একদম রেডি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পরোটাগুলো ভাজার জন্য একটা তাওয়া গরম করে নিয়ে একটা একটা করে পরোটা আমি ভেজে নেব। তো প্রথমে আমি রুটির মতো সেঁকে নেব, তারপর শেষে সামান্য তেল দিয়ে ওটা পরোটা মতো ভেজে নিতে হবে। তো সব কিছু কমপ্লিট হয়ে যেতে আমরা খেতে বসে গিয়েছিলাম। আর ছেলের কাছ থেকে রিভিউ নিচ্ছিলাম যে কেমন হয়েছে। তো ছেলে তো বলল যে ভালোই হয়েছে। ও ছোট আর কি বোঝে না, সত্যি মোটামুটি ভালোই হয়েছিল, খারাপ নয়। তো আজ এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে।